আপনি যেখানে দুর্গাপূজার আনন্দে এখনই উন্মত্ত, ঠিক সেই সময়ে গতকাল রাতে কিশোরগঞ্জের ৩২-এ নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। তারও আগের দিন অর্থাৎ মহালয়ার পবিত্র তিথিতে সেদিন রাতেও নড়াইল সদর, কুমিল্লার দেবিদ্বার এবং রংপুরের সুতারপুরের সার্বজনীন দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। মহালয়ার রাতের কথা বললাম, তার আগের দিনও পাবনার সুজানগরে মূর্তি অর্থাৎ নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়। তাহলে বলেন, এই যে মূর্তি ভাঙার উৎসব, আর বাকি খুচরা হিসাব তো আমি নাই দিলাম, এই মূর্তি ভাঙার উৎসবে কি আমার জন্য স্বাধীনতা? আমি হিন্দু বলে কি এই আমাদের জন্য স্বাধীনতা? আসলে আমি বলি, আমাদের এই অবস্থার পিছনে অন্যান্য সকল কারণের মতো আমাদের জাতীয় ভ্রাতৃত্ববোধ, ঐক্যের যে ঘাটতি, এটার একটা প্রভাব আছে। কারণ কি, আমরা আনন্দ করে যেতেছি পূজা নিয়ে, আমরা আন্দোলনে যাইতেছি না, আমরা সবাই মিলে বয়কট করতেছি না এই পূজা, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলছে যে হিন্দুরা নাকি শেখ হাসিনা সরকারের দোসর ছিল। তিনি এভাবে বলছে, কিন্তু তিনিও স্বীকার করতে বাধ্য হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ চলতেছে। তাইলে একটা লেখক দেখলাম সেটার লিখছে যে তোমরা একটা কাজ করো, হিন্দুরা 2 সেট মূর্তি বানাও, এক সেট দিয়ে যারা মূর্তি ভাঙ্গা যারা উৎসব করে তাদের জন্য আরেকটা দিয়ে তোমরা নিজেরা পরে উৎসব করবা। যেখানে প্রধান উপদেষ্টা নিজেরাই হিন্দুদেরকে ক্লেম করে, সেখানে আপনি কীভাবে সম্প্রীতি আশা করেন? আর এই বঙ্গদেশে, এই মৌলবাদের দেশে, যেখানে 2001 সালেও উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিদের আক্রমণে হিন্দুরা পূজা করতে পারে নাই, তাহলে এবার কেন আমরা বয়কট করতে পারলাম না? কেন সমগ্র বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারলাম না যে আমরা সুখে নাই, আমরা অস্বস্তিতে আছি?